আসসালামু আলাইকুম। এখন আছি আমি আমাদের পানবরজে। আমাদের সর্বমোট 5 জায়গায় পানবরজ আছে, তার মধ্যে এই চালটা হলো সবথেকে বড়। এখানে মোট 90 পিলি পানবরজ আছে আমাদের। আর আমাদের যতগুলো পানবরজ আছে তার মধ্যে এই বটটা সবার প্রথমে বান্ধা হয়েছে, যেই কারণে দেখতেই পাচ্ছেন যে পর আর বাতা ছাড়া অনেকটা উঁচু হয়ে গেছে। আর আমাদের যতগুলো পানবরজ আছে আলহামদুলিল্লাহ তার মধ্যে এই পানবরজটা সবথেকে ভালো বর্তমান। যেহেতু আগে পানবরজ বান্ধা হয়েছে এই জন্য পরও অনেক বড় বড় হয়ে গেছে। আর পর বড় হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ অনেকটা বড় বড় পান কাটছে। আর কি ক্ষেত যখন ভালো হয় তখন আর কি দেখতে আর কি ভালো লাগে, তখন আর কি মনের ভিতর একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। আর যেহেতু পান বরজ বান্ধার পর দীর্ঘদিন আমরা পান ভাঙতে পারি নাই, আর এইটা যেহেতু সবার আগে বান্ধা হয়েছে, পান ভাঙ্গার সময় পাই নাই, অন্য বরে কাজ করতে হয়েছে। এই জন্য দেখতে পাচ্ছেন যে নিচের পান আর কি পটকা ধরি নষ্ট হয়ে গেছে, আর কি এখানে বেশ কিছু পান নষ্ট হয়ে গেছে। আর কি যেহেতু পটকা লাগছে এই পানগুলো বিক্রি হয় না, আর বিক্রি হলেও অনেকটা কম দামে বিক্রি হয়। আর এই বরে আমরা এর আগে একদিন পান ভাঙছি, ওই পাত থেকে পান ভাঙ্গা শুরু করছে, এখনও এদিকে ভাঙ্গা হয়নি। আর এই বরে যা পান আছে এখনও 5-6 দিন আর কি লাগবে পান ভাঙতে। আর নিচে যে পটকা পান দেখতে পাচ্ছেন যে এই যে এই পানগুলোর দাম এখন একদমই কম। আর কি যখন বর খাড়া ছিল তখন আর কি এই পানগুলো অনেক দামে বিক্রি হইতো, বাট এখন যেহেতু নষ্ট হয়ে গেছে এই পানগুলো একদমই বিক্রি হবে না। পানগুলো ভাঙার পর আর কি ফেলে দেওয়া লাগবে, আর এর মধ্যে যে ভালো পানগুলো আছে ওইগুলো আর কি বিক্রি করব। পান যেহেতু নিচের পান এই জন্য এই পান তেমন একটা দামে বিক্রি হয় না। আর আমাদের পান বরজের নিচের পানগুলো অনেকটা ছোট ছোট, এই জন্য আরও কম দামে বিক্রি হবে। আর এই যে এই সব পানগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলো আর কি আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি হবে। আর আমি মূলত আপনাদেরকে এই পানবরজের ভিডিও তেমন একটা দেখানো হয় না, অনেক কম দেখাইছি, হয়তো একবার দেখানো হয়েছে। আর এই পানবরজটা এত বড় হওয়ার পরেও বেশ কিছু পর মারা যাচ্ছে, যদিও এই সাইডে পর একটু কম মারা যাচ্ছে কিন্তু অন্য সাইডে পর অনেক বেশি মারা যাচ্ছে। এই জন্য আমি আর কি এখন বীজ দিতে আসছিলাম। ওই সাইডে 13 পিলি পান বরজ পান ভাঙ্গা হয়েছে, ওই 13 পিলিতে আমি আর কি বীজ দিয়ে দিলাম যাতে বর আর মারা না যায়। আর পানবর যদি মারা না যায় এই জন্য আমরা আর কি রিভার্স আর করমিল এই দুইটা বিষ ব্যবহার করছি। আর এই দুইটা বিষ ব্যবহারের কারণে যে কাজটা হয় আর কি, যে তুলসী পানবর যে বের হয় ওইটা অনেকটা বাড়ানোর চান্স অনেকটা কমে যায়, মানে আর কি অর্ধেকেরও কম তুলসী বাড়ায় পানবরজে। যদিও অনেক সাইডে এই বিষ ব্যবহার করা হয় না, আমরা যেহেতু প্রতিনিয়ত ব্যবহার করি আমাদের পানবরজে অভ্যাস হয়ে গেছে, বিষ না দিলে বর মারা যাবে, এই জন্য আমাদের বাধ্য হয়ে আর কি ব্যবহার করা লাগে। আর এইটা হচ্ছে আরাকসাও। এই বরে এই পাশে পানবরজ বান্ধার সময় বৃষ্টি হয়েছিল না, যেই কারণে এই সাইডে নিষ্কার পান তেমন একটা নষ্ট হয়নি। ওই সাইডে পানবরজ বান্ধার সময় আপনার বৃষ্টি হয়েছিল, এই জন্য আর কি পটকা অধিক হারে লাগছে। আর কি সব মিলিয়ে আমাদের এখানে টোটাল 90 পিলি বট, 90 পিলি বরই আলহামদুলিল্লাহ ভালো আছে। অন্য অন্য বরের তুলনায় আর কি অনেকটাই ভালো আছে আমাদের এই পানবরজটা। আর আজকের ভিডিওর মাঝে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে ভাই পান গাছ বিক্রি করবেন কিনা। আর যেটা হচ্ছে মূল বিষয়, আমাদের এই সাইডে পান গাছ আমরা বিক্রি করি না, ওইটা আর কি অন্য সাইডে বিক্রি করে, আমাদের এই সাইডে পান গাছ বিক্রি হয় না। আমাদের এই পান বরজ যে এখন পর এই পর্যন্ত আছে, যখন চাল সমান হয়ে যায় তখন আর কি আমরা পর কাইটে দিই, পর কাইটে দিই বা আমরা ওইটাকে বিছুন বলে থাকি, ওইটা ঘুরাই দিই। ওইটা যখন 1 হাত কিংবা 1.5 হাত বড় হয়ে যায় তখন আমরা আর কি ওইটা কেটে ফেলি, কেটে ফেলার পর ওর সাথে যে পান হয় ওইগুলো আমরা আর কি বিক্রি করার পর যে অতিরিক্ত বিছুন থাকে ওইটা আর কি কেউ যদি নতুন বর করতে চায় তাহলে সে ফ্রিতে নিয়ে যায়, কিংবা আমরা ওইটা ফেলে দিই, কারণ আমাদের এই সাইডে পান বরজ অনেক বেশি, এই কারণে বিছুন আমরা বিক্রি করি না। আর কি আমাদের এই সাইডে পান বরজ প্রায় 90% মানুষই আছে। আমরা কি এই পানের পর আমরা বিক্রি করি না, যখন দরকার হয় তখন মানে যখন আমরা কাটি তখন আমরা এগুলো আর কি ফ্রিতে দিয়ে দিই, আমরা আর কি কখনো এগুলো বিক্রি করিনি। আর আমাদের যে পানবরজ আছে এইটা চালের কাছে যাবে আপনার পৌষ থেকে মাস মাঘের মধ্যে আমরা আর কি বিছুন কাটি, তখন আর কি শীত পড়ে, আর শীতের ভিতরে আমরা আর কি বিছুন কাটি ফেলি।
কাটানোর পর আর কি যাদের দরকার হয় তারা নিয়ে যায়, আর বাদ বাকি বিছুন আমরা সম্পূর্ণ ফেলে দিই। আর এই পান বরজ সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই বরটা তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো, অন্য বরের তুলনায় অনেকটাই ভালো। অন্য অন্য বর এখনও আর বাতার নিচে আছে, আর বাতা পুষায়নি। আর আমাদের লক্ষ্য আছে এই বরজ থেকে এই বছর আর কি অনেক টাকার পান বিক্রি করব। আর আর সম্পূর্ণ পান বরজটা আমি আপনাদেরকে ঘুরে দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে বিষের ডাম, আমি আর কি এই সাইডে বিষ দিলাম। আর পান ভাঙ্গার পর কেমন লাগছে এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই সাইডে পান ভাঙ্গা হয়েছে, যে সমান করে আর কি এভাবে আমরা পান ভেঙে থাকি। আর এই যে এই পাশে এখনও পান ভাঙ্গা হয়নি, দেখতেই পাচ্ছেন যে কেমন লাগছে দুই পাশে। আর কি এইভাবে ভাওর ধরি পান ভাঙার পর তারপরে এরপর আবার 2টা কি 3টা করে পান ভাঙিয়ে নিয়ে আমরা বাজারে এইভাবে বিক্রি করি। আর এইভাবে পান বিক্রি করতে 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 একবারে চালের সাথে আর কি ভিড়ে যায়। তারপর যখন বড় বড় হয়ে যায় তারপর আমরা আবার পান বরজ বেঁধে দিই। আর এই হলো আজকের বিষয়। আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।